সে সারা জীবন বাদামের খোলা ছড়িয়ে দে, এখন সে মানুষের কোরআন শরীফ শেখাবে। নিজে তাও তাসমিয়া পড়তে পারে না, সেই মানুষকে কোরআন শরীফ শেখাবে। পড়তে পারে না, তাসমিয়া পড়তে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বার যোগ্যতা রাখে না। সূরা ফাতিহা আর সূরা ইখলাস ও পড়া তো বহু দূরের কথা, সূরা আলাক পড়া ও তো বহু দূরের কথা, তাও তাসমিয়া পড়তে পারে না। তারা জি এই জাতীয় মজলিসগুলো চেয়ার দখল করে লেলিয়ে দিলি, মানুষের উপরে অ্যাটাক করা নারী আছে। এই 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, রিড। ইকরা রিড, রিড পড়ো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, প্রথম কথা কি? প্রথম কথা কি? কেন? হ্যাঁ, পড় মানে বেশ জ্ঞান অর্জন করো। কি একটা ঝামেলায় পড়লুম যে আজকে সমাজে, আমি এসব কথা বহু বছর ধরে বলে আসছি ভাই, আসলে জাতির প্রতি আফসোস, জাতির জন্য খুব কষ্ট হয়। আমার একবার গাইল দেশ আর একবার গাইল দেখ, ওতে আপত্তি নেই। কেউ যদি বলে হুজুর আপনার অমুক গাইল দেছে, আর একদম কষ্ট হয় না। ও শুনে 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 কান একদম না না মোটা হয়ে গেছে। ওসব আর কানে বললে লাগে না যে অমুক গাইলতেছে, অমুক সমালোচনা করেছে, তাহলে যা পারে করুক। কারোর যদি আমার এগেনস্টে কিছু বলার থাকে, অবশ্যই তাকে কোরআন হাদিসের তথ্য দিয়ে বলতে হবে। যোগ্যতা থাকে তো তুই কোরআন হাদিস দিয়ে বল। তবে কেউ যদি আমার কোরআন হাদিস দিয়ে আমার ভুল ধরিয়ে দেয়, আমি অন ক্যামেরায় রাজবেড়িয়ার এতগুলো লোকের সামনে আর অনলাইনে যারা আছে তো আছে, ক্যামেরায় যারা আছে তো আছে, আমি এত লোককে সাক্ষী রেখে বলছি যে কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় আর কোরআন হাদিসের চিন্তায় যদি বুঝি যে আমার এটা ভুল, আমি আমার ভুল ইনশাল্লাহ শুধরে নেব। জাতির জন্য আফসোস কোনটা জানেন? এই জাতি আলেমের জায়গায় পাকা পাকা জাহেল গুলোরে ধরে স্টেজে তুলে দিচ্ছে, আর সেই জাহেল গুলোর পাকা পাকা সেই জাহেল গুলোর দালালি করছে তথাকথিত দেশের এক শ্রেণীর আলেম নামের আর এক দল জাহেল। ভুল বলছি নাকি? তা জাহেলদের দালালি করলে, জাহেলদের সমর্থন করলে আর জাহেলদের এই জাতীয় স্টেজে তুলে দিলে কি হবে সেটা তো রাসূল বলেই দিয়েছে। বহু হাদিসে এসেছে। আমার কাছে আজকে নতুন শুনবে রাজবেড়িয়ার মানুষ, এরামটা নয়। রাজবেড়িয়ার লোকেরা, রাজবেড়িয়ার শ্রোতারা মুফতি সাহেবের কাছে যে পরিমাণ অশুনে রেখেছেন, তাতে আমার চিন্তায় বলে যে আপনাদের বিপদগামী হওয়ার, পথভ্রষ্ট হয়ে যাবার ভয় তুলনামূলক অনেক কম। আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই বলুন আমিন। জি, মুফতি সাহেবের কাছে প্রচুর শুনেছেন। হাদিসে এসছে একজন আরাবী রাসূলের দরবারে এলো। রাসূল তখন কথা বলছিলেন, এসে জিজ্ঞেস করলো মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? বুখারী শরীফে এসছে। তো রাসূল তৎক্ষণাৎ জবাব দিলেন না। এই কারোর সাথে কথা বলছিলেন, কথাবার্তা শেষ করে রাসূল বললেন, সেই সাইল কোথায়? সেই জিজ্ঞাসাকারী লোকটা কোথায়? যে লোকটা জিজ্ঞেস করছিল কিয়ামত কবে হবে।
আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব তার জবাবে বললেন ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন যখন আমানত খেয়ানাত হবে, আমানাতের যখন খেয়ানাত ঘটবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। ও বাবাজিরা ভাইরা, যদিও যখন আমানাতের খেয়ানাত হবে এ কথাটার ব্যাখ্যা সুদূর প্রসারী, আমি আপনাকে ব্যাখ্যা না দিয়ে বলছি। রাসূলকে আবার জিজ্ঞেস করা হলো কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানাতের খেয়ানাত হলে তখন কিয়ামত কাছাকাছি বুঝলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানাত কেমনে খেয়ানাত হবে বলুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমাজের সমাজের উঁচু উঁচু আসনগুলোতে তথা যোগ্য লোকেদের, যোগ্য মানুষ দিগের চেয়ারগুলিতে যখন অযোগ্য মানুষদেরকে বসিয়ে দেওয়া হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওই সময় তোমরা কিয়ামতের সন্ধান করো। কখন? চেয়ারগুলোতে যখন অযোগ্য লোকদেরকে বসানো হবে। তা আমি অন্য সব আঙিনা ছেড়ে দিলাম, শুধু যদি ধর্মীয় আঙিনা নিয়ে বিশ্লেষণ করি, এই আসনগুলো দখল করতে 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 আজকে যে কন্ডিশনে পৌঁছেছে তাতে তাওস পড়তে পারে না, তাসমিয়া পড়তে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বার যোগ্যতা রাখে না। সূরা ফাতিহা আর সূরা ইখলাস ও পড়া তো বহু দূরের কথা, সূরা আলাক পড়া ও তো বহু দূরের কথা, তাওস তাসমিয়া পড়তে পারে না। তারা জি এই জাতীয় মজলিসগুলো চেয়ার দখল করে ফেলেছে। কথা শুনছেন নাকি? হ্যাঁ, ভালো করে চেহারাগুলো তাকিয়ে দেখলুম যে তার মধ্যে বাদামের খোলাও আছে। কি আছে? জোর করে বলে না। সে সারা জীবন বাদামের খোলা ছড়িয়ে দে, এখন সে মানুষের কোরআন শরীফ শেখাবে। রাগ করতেছেন নাকি? এইটাই তো বাস্তব সত্য। নিজে তাও তাসমিয়া পড়তে পারে না, সেই মানুষকে কোরআন শরীফ শেখাবে। হোয়াট ইজ দিস? যদি এর পরেও কেউ শেখায় আর সত্যি সত্যি যদি জাতি শিখতে পারে, আমরা বিরোধিতা করবো না তো? ভালো কাজের বিরোধিতা করে লাভ হবে? জোর করে বলতেছেন না কেন? ভালো কাজের বিরোধিতা করে লাভ হবে? কোনোদিন করিনি। না মুফতি সাহেব করেছেন কখনো ভালো কাজের বিরোধিতা, না মাতিন সাহেব করেছেন, আর না আমি কখনো কোনো ভালো কাজের বিরোধিতা করেছি, কখনো করি। ওরা কোরআন শরীফ শেখাচ্ছে, কাজটা যখন ভালো করতেছে হোক, চলুক, ছাড়ুন। যেটা বলতেছিলাম, কি যেন বলছিলাম, জাওয়ালে নূর গারে হেরায় রাসূলের প্রতি যেদিন কোরআনের প্রথম 5টা আয়াত নাযিল হলো। আসলে কোরআন তো ভারী। কোরআন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনার উপরে নিক্ষেপ করব কওলান সাকিলা। কওলুন মানে কথা, সাকিলুন মানে ভারী। খুব তাড়াতাড়ি ভারী কথা আপনার উপরে আমি চাপিয়ে দেব।
আর একটু মন খুলে বলেন। হাদিসে এসেছে মা আয়েশা বলেছেন প্রচন্ড ঠান্ডার দিনে আমি রসুলকে দেখেছি রসুলের কপাল থেকে ঘাম টপকে পড়তে, ওহির ভারে, ওহির ভারে, অথবা তিন প্রকারের নূর একত্রিত হওয়ার কারণে, এক নবীর নূর, দুই ফেরেশতা জিবরাইলের নূর, তিন কোরআনের নূর। এই তিন নূর একত্রিত হওয়ার কারণে রসুল ঘেমে যেতেন ওহী অবতরণের সময়। আর প্রথম যেদিন কোরআন নাযিল হচ্ছে নবীজিকে বলা হচ্ছে ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, রসুল বললেন আমি পড়তে পারি না, আমি পড়নেওয়ালা নই, আমি পড়নেওয়ালা নই। জিবরাইল, হাদিসে এসেছে নবীজি নিজেই বলেছেন ফাকাত্তানি, জিবরাইল আমাকে এইভাবে চেপে ধরলেন, একবার, দুইবার, তিনবার, এরপরে বললেন ইকরা, পড়ুন। রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি পড়েছি? বিসমে পড়েছি না বিসমে পড়েছি? এই কথা বুঝতেছেন নাকি? নবী পড়া শুরু করলেন, পড়তে পড়তে 5টা আয়াতই পড়ে ফেললেন। তবে খুব কষ্ট হয়েছে প্রথম দিনের ওই। আর এর আগে তো এইভাবে রাসূল পাকের কাছে জিবরাইল আসেনি। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার গারে হেরা থেকে এরপরে ওই 5টা আয়াত নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফিরে এলেন। আম্মাজান খাদিজার ঘরে এসে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি 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 জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তুমি কম্বল দাও, আমাকে তুমি কম্বল দাও। হাদিস বিবরণ দিয়েছে ফাসাম্মালুহু, তারা তাকে কম্বল দিল। রসুলকে কম্বলে জড়িয়ে দিল। মা খাদিজা জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ সব বলে ফেললেন, যা যা ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু কি বলেন বলে ফেললেন। জি, এরপরে নবীজি মা খাদিজাকে বললেন, মালি, কি হলে আমার? আল্লাহ পাকে নবী বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, জানো খাদিজা, আমি এখন আমার জীবনের উপরে আশঙ্কা করছি। কে বলছেন? বিশ্ব নবী। এতটা প্রভাব পড়েছে প্রথম দিনের কোরআনের নুজুলের পরে যে রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। খাদিজা ফাখবারাহাল খবর, এরপরে যা যা ঘটেছে রাসূলুল্লাহ মা খাদিজাকে সব বলে দিলেন। হাদিস বিবরণ দিয়েছে মা খাদিজা সব শুনলেন। ফাকালাত খাদিজা, মা খাদিজা বললেন আফসিদ, হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করুন। আর একটু মন খুলে মা খাদিজা কি বললেন? সবাই একটু বলেন। হ্যাঁ, এরকম বুদ্ধিমতী নারী খুব কম মানুষের ঘরে। লেলিয়ে দিলি মানুষের উপরে অ্যাটাক করা নারী আছে। আমার কথা বুঝিনি, বুঝতেছেন নাকি? লেলিয়ে দিলি মানুষের উপরে অ্যাটাক করা নারী আছে। এরম বুদ্ধিমতী নারী খুব। যেখানে রাসূল বললেন লাকাদ খাশিতু আলা নাফসি,
আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি। কালাত খাদিজাতু, মা খাদিজা এক বিন্দু দেরি না করে বললেন, কাল্লা, কখনোই নয়, আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, মা খাদিজা বললেন, আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। আরেকটু মন খুলে, জি কি বললেন? বললেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন। কে বলছেন? কে বলছেন? কেন জানেন? মা খাদিজা ওই কথাটা বলেছিলেন। ওই কথাটা বলার পিছনে মা খাদিজা অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। জি, এক নম্বরে বলেছিলেন ফাইন্নাকা লা তাসিলুর রাহিমা, তার কারণ আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রেখেছেন। মানুষের সাথে সম্পর্ক যেটা, সেই সম্পর্কটা আপনি বহাল রেখেছেন। মানুষের সাথে আপনার সম্পর্ক হুজুর খারাপ নেই, তাই আল্লাহ আপনাকে অপমান করবেন না। এরপরে আবার বললেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তাসদুকুল হাদিসা, এক নম্বরে বললেন ফাইন্নাকা লাতাসিলুর রাহিমা, যার বাংলা মানে হলো হুজুর আপনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেননি, আত্মীয়তার বন্ধনকে আপনি মজবুত রেখেছেন, আত্মীয়তার বন্ধনকে আপনি অটুট রেখে দিয়েছেন, আত্মীয়তার বন্ধনকে আপনি অবিচ্ছিন্ন রেখে দিয়েছেন। এতে আমি খাদিজা বিশ্বাস করি আল্লাহ কখনোই আপনায় অপমান করবেন না। মা খাদিজা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে দুই নম্বরে বললেন ওয়া ইন্নাকা লাতাসদুকুল হক। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান খাদিজা বললেন হুজুর আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না। তার দ্বিতীয় কারণ হলো আপনি সব সময় সত্য কথাই বলেন। কেমন খুলে বলেন? তাই এই ওয়াজের প্রথম দিকে কি বলেছিলাম যে নবী কখনো মিথ্যা কথা, তাই বলেছিলেন তো। এই বুখারী শরীফের এই হাদিস সূরা আলাকের তাফসীর বয়ান দিতে যে ইমাম বুখারী এই হাদিস এনেছেন। শুনছেন নাকি? হ্যাঁ, মা খাদিজা বললেন হুজুর আল্লাহ আপনাকে অপমান করবেন না। তার যত কারণ আছে এক কারণ তুলে ধরে বললেন যে আপনি সব সময় সত্য কথাই বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলেন। এই লজ্জাটা তো লাগবেই। জি, দেশ জুড়ে আলেমদের নামে প্রচার হয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এরপরেও যখন দেখা যায় যে কেউ স্টেজে মিথ্যা কথা বলতেছে, কোথায় ভয় লাগে না?